এখন আরও বেশ অনেক জিনিস আছে, অনেক কিছুই আছে, আমরা এটা দেখতে পারি। আচ্ছা, এখানে আমি সবগুলো তো দেখানো এভাবে সম্ভব না, আমি কনসেপ্টগুলো জাস্ট দিয়ে যাচ্ছি, আপনারা W3 স্কুল ধরলে পারে ওটা টের পাবেন। আমি এখানে উম, ই করি, দিস দিস মানে কি, সরি, ডলার মানে কি, আমি HTML এর কোনো এলিমেন্টে অ্যাক্সেস করছি, মানে ওটাকে আমি ধরছি। প্রথমে আগে কি আমরা CSS এ কি করতাম, হুক করতাম, তারপর তো স্টাইল লিখতাম। হুক না করতে পারলে কোনো লাভ নাই কিন্তু এর। তাহলে আমরা কাকে হুক করছি, পিকেই। আচ্ছা, এইবার CSS, এই দেখেন এটা CSS ও অ্যাড করা যায়। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি, এটা এইভাবে লিখতে হয় কিন্তু, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম এখানে, সরি, রেড, হ্যাঁ কমা দিয়ে। যদি সিঙ্গেল প্রপার্টি এবং এলিমেন্ট হয়, মাল্টিপল হলে তার আবার আরেকটা সিস্টেম। তাহলে এখানে কি, একটা ক্লিক করলে কি হওয়ার কথা, সে নিজে লাল হয়ে যাবে, তার ব্যাকগ্রাউন্ডটা কি লাল হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে এইটা, হুম, কারণ আমরা সিলেক্ট করছি আগে দিসকে, দিস দিয়ে, তাই তো হওয়ার কথা, দেখি কি হয়, হচ্ছে। আচ্ছা, এই যে দেখেন ইসের ক্ষেত্রে আপনারা, এখানে আমি হাইডের সাথে 1000, তার মানে 1 সেকেন্ড পরে এটা কি হাইড হবে। 1 সেকেন্ড পরে আমি এটাকে দেবো না, এটা আমি ডিসপ্লে, এটা আমি তুলে দিচ্ছি, হ্যাঁ। H1 কে সে দেখাবে, আর H1 কি হবে, হাইড হবে। ওকে, ক্লিয়ার। H1টা হাইড হবে, কোথায় ক্লিক করলে, পিতে। তাইলে এইটা আমি দেখায় আসি, ক্লিক করলাম। এটা যদি মনে হয় না, আমি 5 সেকেন্ড সময় দেবো, খুব ধীরে ধীরে টের পাবেন, অনেক বেশি হয়ে যাবে। আস্তে 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 দেখেন এবার। আচ্ছা, তো তাহলে শোর ক্ষেত্রে ওরকম সিস্টেম আছে, বুঝতে পারছেন তো। শোর ক্ষেত্রে আমি আর দেখালাম না, এইবার আমি দেখাবো, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে বললেন যে এন্টার করলে চলে যাবে, বা এন্টার লিপ করলে পরে, মাউস এন্টার করলে একটা জিনিস থাকবে, মাউস লিপ করলে কি ওই জিনিসটা চলে যাবে, এটাকে টগল বলা হয়। ঠিক আছে, তাহলে TOGGLE, টগল। তার মানে আমি একবার ক্লিক করব, সে কি হবে, প্রথমে সে তো কি দেখা যাবে, তাহলে আগে কি একবার ক্লিক করব, সে নাই হয়ে যাবে, আবার ক্লিক করবো, সে চলে আসবে। আচ্ছা, গেল। আচ্ছা, এখানে এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো দেখবেন। এখানে আবার ওরা নিজস্ব নামও দেওয়া আছে, হ্যাঁ, স্লো, ফাস্ট, এইগুলো দেওয়া আছে। আমি এখানে দিলাম, সাপোজ মনে করেন এই টাইম না দিয়ে আমি দিলাম ফাস্ট। ঠিক আছে, এটাও কিন্তু তার প্যারামিটার, এইভাবে, হ্যাঁ কিওয়ার্ড আছে, ইয়েস, এটাগুলো কিওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা কাজ করাতে পারি। এখানে আমরা যেই এই ফাংশনগুলো লিখছি না, এই ফাংশনগুলো স্পেশালি একটা নাম আছে, কল ব্যাক, কল ব্যাক। ঠিক আছে, যে কোনো কাজ যখন করবে, তাকে আবার কি করবে, করার সাথে সাথে, যেমন আমি ক্লিক করার সাথে সাথে এই মেথডটা ফায়ার হবে। ঠিক আছে, অর্থাৎ এটা কল ব্যাক হবে, বুঝতে গেছে। আচ্ছা, এখন আমরা এর সাথে একটা জিনিস করতে পারি, একটা কল ব্যাক ইউজ করতে পারি। তো কল ব্যাক তো আর এমন লেখা হয় না, কল ব্যাক লেখা হয় কিভাবে, এইভাবে। ক্লিয়ার, এটাই কিন্তু আমি আগে বলে আসলাম, তো এটাকে কিন্তু কল ব্যাক বলা হয়। তার মানে কি, আমার দেখেন এইটুকু কি ওর মতো না দেখতে, হুম, এর মধ্যে, এটাকে কল ব্যাক বলা হয়। এতটুকু অংশকে কল ব্যাক, এর আবার এতটুকু অংশকে কল ব্যাক, এর আবার এতটুকু অংশকে কি কল ব্যাক। হ্যাঁ, অনেকগুলো স্টেপ থাকতে পারে। তো এটা হওয়ার সাথে সাথে আমাকে কনসোলে একটা মেসেজ দিবে, আই এম ফিনিশড, NI SH ফিনিশড। আমি যা দেবো তা এখানে হওয়ার কথা।
তো দেখি এখানে কি হয়। তার মানে কি, একটা কাজ শেষ হওয়ার পরে আর একটা কাজ হওয়া, কিন্তু এট এ টাইম হওয়া না কিন্তু, হ্যাঁ মনে রাখেন এটা। তাইলে খেয়াল করছেন, খেয়াল করেন আবার, যে একটা শেষ হওয়ার পরে আমি এটা ক্লিয়ার করছি, ওইটা শেষ হওয়ার পরে হচ্ছে, কিন্তু আমি যদি কল ব্যাকে না লিখতাম তাহলে এট এ টাইমই হয়ে যেত একই সাথে। এটা আমি স্লো করে দিই, হ্যাঁ, যাতে এই জিনিসটা বুঝতে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আর একটা কাজ ট্রেনিং আকারের হওয়া, খেয়াল করছেন, আই এম ফিনিশড কিন্তু আগে আসি নাই, ওটাও শেষ হয়েছে, সে কিন্তু এটা আসছে। তাহলে আমি আই এম ফিনিশড না। এইবার আমি কি করতে পারি, এইবার আমি একটা যে কাজ করতে পারি সেটা হচ্ছে, আমি একটা ডিভ নিলাম, একটা ডিভ নিয়ে এখানে আমরা একটা ক্লাস দিতে পারি, ক্লাস অথবা আইডি। জাভাস্ক্রিপ্টের বড় সমস্যা হচ্ছে ও ক্লাস দিয়ে কাজ করতে পারতো না, সব আইডি। আর যে কুরির মধ্যে হচ্ছে, যে কুরিকে যে কোনো সিলেক্টর দেবেন সে কোনো সিলেক্টর দিয়ে কাজ করবে, মডার্ন অনেক। আচ্ছা, তাহলে এইখানে আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে, আপনি দেন সাম নামে একটা আইডি দেন, যে কোনো কিছু দেওয়া যায়। তো এই আইডিতে বা এইচটিএমএল এলিমেন্টে অ্যাক্সেস করার জন্য আমরা কি জানি, আইডি না সরি ক্লাস, অ্যাক্সেস করার জন্য আমরা জানি যে তার আগে ডলার চিহ্ন দিতে হয়, এবং ক্লাসের জন্য কি সিএসএস এর মতোই ডট। তাহলে আইডির জন্য কি হবে, হ্যাশ। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যেটা দেব এইচটিএমএল, দেখি আসছি আমরা মেথডটা অলরেডি আগেই, তাই না, দেখে আসিনি। তাহলে এখানে আমরা এখন একটা স্ট্রিং পাস করাবো, বা যে কোনো কিছু করাতে পারি, আমি জাস্ট এখন আপাতত স্ট্রিং পাস করাই দেখাবো। আচ্ছা, বলা হচ্ছে যখন এটা টগল, এই ক্ষেত্রে এটা করার দরকার না। আচ্ছা, এটা টগলিং হয়ে যখন স্লো ফাস্ট, যখন এটা শেষ হবে, টগলিং যখন থাকবে না, এই দুইটা তখন কাজ হবে, তার মানে যে কোনো একটা ফিনিশ হবে, তখন যে কাজটা হবে সেটা হচ্ছে এই সামের মধ্যে হ্যালো বাংলাদেশ যাবে, হ্যালো বাংলাদেশ সামের মধ্যে যাবে, এবং আমি এখানে একটা বিআর ট্যাগ দিচ্ছি। তার মানে কি, দেখে কি হয় এবার। ওই ফার্স্ট টাইম কিন্তু নিয়ে নিছে সে, আর নেবে না কিন্তু। ফার্স্ট টাইম তো হ্যালো বাংলাদেশ তো একবারই দিছি আমি, ঠিক আছে, এটা তো লুপ চালায়নি, একবারই সে নিছে। তাহলে ক্লিয়ার জিনিসটা, যে আমরা স্টেপ বাই স্টেপ ছোটো ছোটো ইভেন্ট এগুলো আমরা পাস করাচ্ছি। তো স্লাইড টগল আমরা আগের মতোই ফেড ইন, এর আবার ফেড ইন ফেড আউট আছে, শো হাইড সেম ক্যাটাগরির, কিন্তু এর মধ্যে ওই এই পাঠাতে হয়। তাহলে আমরা এখন এটা দেখি কি অবস্থা হয়। এটা হচ্ছে স্লাইড ইন স্লাইড আউট, আমরা কিন্তু এর আগে দেখছি, কিন্তু শো হাইডের কিন্তু এটা ইউজ করতেছি। তাহলে এবার ফেড ইন ফেড আউটটা একটু দেখি। তাহলে আমরা নাম দেবো ফেড টগল, আমরা এটার নাম দেবো ফেড টগল। তো ফেডটা কি একটু দেখে আসি, তাহলে বোঝা যাবে। ওকে, আর না